আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে খুব সহজেই আপনারা এভাবে পেটিকোটটা কাটলে খুব সহজেই এভাবে 6 সেট পেটিকোট কাটতে পারবেন। তো এই যে দেখেন বানানোর পরের লুকটা, এই যে কোমরের বর্ডারটা লাগানো হয়েছে, এখান দিয়ে রশি ঢুকিয়ে নেবেন। আর হইল গিয়া বানাবার পরে এইভাবে হবে, এটাই দেখিয়ে দিলাম। তো এখন আসেন আমরা কাটার দিকে যাই, কিভাবে কাটা যায়। তো এই হলো লম্বা, এখানে 2.5 গজ কাপড়। তো 2.5 গজ কাপড় থেকে এখানে আমি 40 ইঞ্চি একটা পেটিকোট বের করব। 40 ইঞ্চি একটা পেটিকোট বের করার জন্য, যার পেটিকোট সে মোটা ছিল, যার জন্য আর কোমর থাকবে আপনার 44 ইঞ্চি, কোমর থাকবে 44 ইঞ্চি আর লম্বা থাকবে 40 ইঞ্চি। তো এখানে আমি এই যে 39 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম। এবার উপরে যে কাপড়টা থাকবে এটা থেকে আমি কোমরের কাপড় এবং রশির কাপড় বের করব। তো এই দুই সাইড দিয়ে আমি সমান করে দাগ দিয়ে নিলাম। এখানে আমি 39 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। কোমরের কাপড়টা যখন লাগানো হইব তখন এটা 40 ইঞ্চি হয়েও বেশি হবে, 41 ইঞ্চি হবে। তখন নিচের বর্ডার ভাঙলে তারপরে গিয়ে 40 ইঞ্চি হবে। তাই যে দেখেন এভাবে আমি কেটে নিলাম উপরের অংশের কাপড়টা। এবারে নিচের অংশটা থেকে কিভাবে 6টা কলি বের করব এটা দেখে নেন খুব ভালোভাবে। এভাবে আমি নিচের অংশটা থেকে 6টা কলি বের করে নিব। 6টা কলি বের করে নিলে তো আমি সামনের 3টা পিছনের 3টা, এটাকেই বলে 6 সেট পেটিকোট। তো 6 সেট পেটিকোটের 6টা কলি এখন আমি বের করব। 6টা কলি বের করার পরে তারপরে হলে গিয়ে আমি কোমরের কাপড়টা বের করে নেব। আর ইনশাল্লাহ অন্যদিন দেখিয়ে নিব আপনাদের কিভাবে এটা সেলাই করতে হয়। এখানে আমি ভাঁজ দিয়ে নিলাম আড়াআড়ি কাপড়টা, আড়াআড়ি ভাঁজ করে নিয়ে এই যে এখানে আমি মাপ দিয়ে নিতেছি 6 ইঞ্চি করে। 6 ইঞ্চি করে 4 ছক 24 ইঞ্চি হবে। তারপর আপনি সেলাইলে 42 ইঞ্চি কি 40 ইঞ্চি কোমর থাকবে। তো এখানে আপনি চাইলে এখানে একটু বাড়ায় কমায় নিতে পারবেন। মোটা মানুষের জন্য এখানে 6 6.5 নিলেই যথেষ্ট। আর যদি চিকন মানুষ হয় সেক্ষেত্রে আপনি 5 5.5 নিতে পারেন। তো এভাবে ওই সাইডটার উপরের অংশটা, এই সাইডটার নিচের অংশটা এভাবে মাপ দিয়ে ভাঁজ অবস্থায় আমি ব্যাকা করে যে ভাঁজ করা আছে, ভাঁজ অবস্থায় এখন কাপড়টা কেটে নেব। ভাঁজ অবস্থায় কাপড়টা কেটে নিয়ে তারপর আমি কোমরের অংশটা বের করে দেখিয়ে দিব কিভাবে এটা আপনি কোমরের সাথে অ্যাডজাস্ট করলে কীরকম হবে। এই যে এখানে আমার বের করা হয়ে যাচ্ছে 6টা কলি। এই যে এখানে আছে আপনার 2টা কলি এবং ওইখানে আছে 4টা কলি। এটা যখন আমি খুলবো, খোলার পরে 6টা কলি হবে। এখন আপনি এখান থেকে কিভাবে কোমরটা নিব সেটা দেখিয়ে দিতেছি। এখানে আমি 6 ইঞ্চি করে 2টা পার্ট বের করব। 2টা পার্ট বের করলে 2টা পার্ট লাগবে না, কোমরে যতটুকু লাগে অতটুকু নিয়ে বাকিটা আমি সামনে দিয়ে কেটে ফেলে দিব। তো এখানে আমি 6 ইঞ্চি করে 2টা কাপড় ভাঁজ করে নিব। 6 ইঞ্চি করে 2টা কাপড় এখানে আমি দিয়ে দিব। এই যে দেখেন 6 ইঞ্চি, আবার এই যে 6 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিতেছি, আবার নিচে দিয়ে আমি 6 ইঞ্চি করে দাগ দিয়ে নিতেছি। এই 2টা কাপড় আমি নিলাম কোমরের জন্য, আর সামনে যেটুকু কাপড় বেশি আছে ওটা দিয়ে আমি রশি বের করে নিব। এই যে 6 ইঞ্চি কাপড়ে আমি কেটে নিলাম। 6 ইঞ্চি করে দাগ দিয়ে এখান থেকে আমি চক ছিল না হাতের কাছে, সেজন্য আমি কলম দিয়ে দাগ দিয়েছি। দাগটা দেখেন না, এই যে 6 ইঞ্চি করে 2টা কাপড় নিলাম। এই 2টা আমি কোমরে যতটুকু প্রয়োজন অতটুকু লাগাবো, বাকিটা আমি রেখে দিব। আর ছোটো কাপড়টা দিয়ে আমি রশি বানাবো। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কলিটা বের করার পরে কলিটা কীরকম হয়। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এই কলি 6টা কলি বের করে নিতেছি। এই যে 6টা কলি যে বের করছি ওটা আমি অ্যাডজাস্ট করে নিতেছি যাতে আপনাদের বোঝার স্বার্থে, যেহেতু আমি ভিডিওটা লং হয়ে যায় সিলাইয়ে দেখাতে পারতেছি না, এই জন্য আপনাদের বোঝার স্বার্থে কলিটা এভাবে ফালালি আপনারা বুঝবেন যেটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে এটা সেলাইলি হয়ে যাবে 6 সেট পেটিকোট। তো এই যে দেখেন এইভাবে 6টা কলি অ্যাডজাস্ট করে এবার আপনারা কোমরের কাপড়টা ওইখান দিয়ে সিলিয়ে লাগাই নেবেন। আগে আপনারা 6টা কলি অ্যাডজাস্ট করবেন, তারপর এক সাইড দিয়ে একটু ফাড়া রেখে তারপরে আপনারা লাগাই নেবেন। এই যে কোমরের কাপড়টা এভাবে কোমরের কাপড়টা লাগাই নিলে এই যে হয়ে যাবে। এভাবে এক সাইড দিয়ে ফাড়া রাখবেন যাতে রশি ঢুকানো যায়। এভাবে এটার মাপ মতো নেবেন, বাকিটুক বাস করাটুক কেটে ফেলে দিবেন।